আচ্ছা, তুমি কি জানো ব্রেকআপের পর আসলে কে বেশি কষ্ট পায়, ছেলেরা নাকি মেয়েরা? বেশিরভাগ মানুষ এই প্রশ্নটার উত্তর দিতে গিয়ে সরাসরি বলে দেয় অবশ্যই মেয়েরা। কারণ মেয়েরা কাঁদে, মেয়েরা ভেঙে পড়ে, মেয়েরা অনুভূতি দেখায়। আর ছেলেরা ছেলেরা চুপ থাকে, হাসে, বন্ধুদের সাথে আড্ডা দেয়, কাজে ডুবে যায়। দেখতে মনে হয় তাদের কিছুই হয়নি, কিন্তু এই দেখতে পাওয়াটাই সবচেয়ে বড় ভুল। আজ আমি কোনো পক্ষ নেব না, আমি বলবো না কে বেশি কষ্ট পায়। আজ আমি বলবো কে কিভাবে কষ্ট পায়। আর এই ভিডিওর শেষে হয়তো তুমি নিজেই বুঝে যাবে ব্রেকআপের ব্যথা লিঙ্গ চেনে না, শুধু মানুষ চেনে। শুরু করা যাক বাস্তবতা দিয়ে। চলো একটু পেছনে যাই। একটা সম্পর্ক ভাঙে একদিন হঠাৎ, অথবা অনেক ঝগড়ার পর। দুজন মানুষ যারা একসময় একই ভবিষ্যতের কথা ভাবত, এখন দুদিকে হেঁটে যাচ্ছে। এই জায়গাটায় এসে মেয়েরা সাধারণত কি করে? কাঁদে, বন্ধুর সাথে কথা বলে, রাতে ঘুম আসে না, পুরনো চ্যাট পড়ে, ছবি দেখে, সবকিছু বাইরে বের করে দেয়। আর ছেলেরা বলে ঠিক আছে, যা হয়েছে ভালো হয়েছে, আমি ঠিক আছি। কিন্তু প্রশ্ন হলো, সত্যিই কি ঠিক থাকে? ছেলে এবং মেয়েদের কষ্টের মধ্যে পার্থক্য কি জানেন? ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় ছেলে মানে শক্ত, ছেলে মানে কাঁদে না, ছেলে মানে ভেঙে পড়লে চলে না। আর মেয়ে মানে অনুভূতি, মেয়ে মানে চোখের জল, মেয়ে মানে দুর্বল। এই ভুল ধারণা। ফলে ব্রেকআপ হলে মেয়েদের কষ্টটা আমরা দেখতে পাই, ছেলেদেরটা ওটা থাকে দেখার বাইরে। মেয়েদের কষ্টটা কেমন? ব্রেকআপের পর বেশিরভাগ মেয়েই নিজের কষ্টটা নিজের ভেতরে আটকে রাখে না। সে কথা বলে, সে কাঁদে, সে নিজের দুর্বলতাকে মেনে নেয়। তার মনে হয়, আমি ভুল করেছি, আমি কি কম ছিলাম, আমি কি যথেষ্ট ছিলাম না? এই প্রশ্নগুলো তার আত্মসম্মানে আঘাত করে। অনেক মেয়েই নিজেকে দোষ দিতে শুরু করে। আর সবচেয়ে বড় কথা, মেয়েরা সাধারণত সম্পর্কে বেশি ইমোশনালি ইনভেস্ট করে, ভবিষ্যৎ কল্পনা করে, ছোট ছোট বিষয়েও গভীর অর্থ খোঁজে। ফলে সম্পর্ক ভাঙলে সে শুধু একজন মানুষকে হারায় না, সে হারায় একটা ভবিষ্যৎ, একটা স্বপ্ন। এটাই মেয়েদের কষ্ট, গভীর, দৃশ্যমান এবং তৎক্ষণাৎ। এখন আসি ছেলেদের কথায়। ব্রেকআপের পর ছেলেরা প্রথমে অদ্ভুতভাবে শান্ত থাকে, বন্ধুদের সামনে হাসে, মজা করে। কেউ জিজ্ঞেস করলে বলে চিল, কিছু হয়নি। এই সময়টাকে অনেকে ভাবে, দেখো ছেলেটা কত সহজে মুভ অন করেছে। কিন্তু বাস্তবতা হলো, এই সময়টা ছেলেদের কষ্ট শুরুই হয়নি। হ্যাঁ, শুনতে অদ্ভুত লাগলেও এটাই সত্য। ছেলেদের কষ্ট দেরিতে আসে, ছেলেদের কষ্ট ধীরে আসে, খুব ধীরে। প্রথম কয়েক সপ্তাহ তারা ব্যস্ত থাকে, নতুন রুটিন, নতুন কাজ, নতুন মানুষ। কিন্তু একদিন হঠাৎ রাতে ফোনটা হাতে নেয়, পুরনো নামটা চোখে পড়ে, একটা গান বাজে, আর তখন সব কিছু একসাথে এসে পড়ে। তখন আর কাদার জায়গা নেই, কথা বলার মানুষ নেই, নিজেকে দুর্বল দেখানোর অনুমতি নেই। তখন ছেলেটা একাই লড়ে, নীরবে। ছেলেদের কষ্ট কেন গভীর হয়? কারণ ছেলেরা নিজেদের অনুভূতি প্রকাশ করতে শেখে না। তাদের শেখানো হয় স্ট্রং থাকো, ম্যান আপ, ইমোশন দেখিও না। ফলে কষ্ট জমতে থাকে, কেউ জানে না কতটা জমেছে। আর জমে থাকা কষ্ট একদিন বিস্ফোরণ হয়, কখনো রাগ হয়ে, কখনো অবসাদ হয়ে, কখনো নিঃসঙ্গতা হয়ে। কিন্তু তখন কেউ পাশে থাকে না। কে বেশি কষ্ট পায়, ছেলেরা নাকি মেয়েরা? এখন আসল প্রশ্নে আসি, কে বেশি কষ্ট পায়? সত্যি বলতে এই প্রশ্নটাই ভুল। কারণ মেয়েরা কষ্ট পায় তাড়াতাড়ি আর বাইরে দেখায়, ছেলেরা কষ্ট পায় দেরিতে আর ভেতরে ভেতরে। একজনের কষ্ট চোখে পড়ে, আরেকজনের কষ্ট চুপচাপ মানুষটাকে বদলে দেয়,
মেয়েরা সাধারণত কথা বলে সুস্থ হয়, ছেলেরা নীরবতা দিয়ে বাঁচে কিন্তু সুস্থ হয় না। অনেক ছেলেই ব্রেকআপের পর নতুন সম্পর্কে যায়, কিন্তু আগের কষ্ট সাথে নিয়েই। ফলে নতুন সম্পর্কেও পুরনো ভয় কাজ করে, আর তখন মানুষ বলে ছেলেরা সিরিয়াস হয় না। আসলে তারা ভাঙা অবস্থায় ঢোকে। এই ভিডিওটা যদি শেষ পর্যন্ত দেখে থাকো তাহলে তুমি বুঝছো ব্রেকআপ কোনো প্রতিযোগিতা না। কে বেশি কষ্ট পেল এই হিসেবের দরকার নেই। দরকার শুধু একটা জিনিস, বোঝা। নিজেকে বোঝা আর অন্যকে বোঝা। যদি তুমি এখনো কোনো ব্রেকআপের কষ্ট বয়ে বেড়াও তাহলে জেনো তুমি দুর্বল না, তুমি মানুষ। কষ্ট পাওয়া মানে ভুল না। চুপ থাকাও শক্তি, কাঁদাও শক্তি। শুধু একা থেকো না, সময় নাও, নিজেকে সময় দাও। সব ঠিক হয়ে যায় না, কিন্তু আমরা ধীরে ধীরে ঠিক হয়ে যাই।